সারাদিন ধরে এই সংসারের পিছনে খাটতে খাটতে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। ভাবছিলাম বিয়ের পরে রাজধানী হয়ে থাকবো, এখন রাজধানী তো দূরে থাক, চাকরানি হয়ে গেছে। এত সব কাজের চক্করে নিজের চেহারাটার একটু যত্ন নেওয়ার সময়ই হয় না। গরমকাল পড়তে না পড়তেই মুখে ট্যান পড়া শুরুও হয়ে গেল। আহারে, চেহারাটার কি বাজে অবস্থাই না হয়েছে। এইসব ভাবতে ভাবতেই ফোন ঘাটছিলাম, এর মধ্যে আমার চোখে পড়লো দারুণ একটা ফেস ওয়াশ, যেটা কিনা আমার স্কিনটা গ্লো করবে আর সমস্ত রকম ডার্ক সার্কেল সরিয়ে দেবে। তাই সঙ্গে সঙ্গে আমিও অর্ডার করে নিলাম নিউডেড ডিপ ক্লিনজিং ইনস্ট্যান্ট গ্লো ফেস ওয়াশ। ফেস ওয়াশটার মধ্যে আছে অ্যাক্টিভেট চারকোল, লিকোরিক আর টি অয়েল, যেটা আমাদের স্কিনের ডার্ক স্পট আর ব্রণ কমাতে সাহায্য করবে। আর হ্যাঁ, এটা কিন্তু ইউনিসেক্স ফেস ওয়াশ, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। তো ফেস ওয়াশটা মুখে অ্যাপ্লাই করে ভালো করে 1-2 মিনিট ম্যাসাজ করে তারপর ধুয়ে নেব। মুখটা ধুয়ে এসে আয়নার দিক তাকাতেই আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। দেখেছো মুখে কত সুন্দর গ্লো চলে এসেছে, আর এটা কিন্তু ভীষণ রিফ্রেশিং। আমি তো ভেবেই নিয়েছি তোমাদের দাদাকেও এই নিউডেড ডিপ ক্লিনজিং ইনস্ট্যান্ট গ্লো ফেস ওয়াশটা ইউজ করাবো। এই ফেস ওয়াশটা কিন্তু সত্যি অসাধারণ, কারণ আমি অনেক ভালো ফল পেয়েছি। তোমরা যদি পারচেজ করতে যাও কমেন্ট বক্সে কিন্তু লিংক দিয়ে দিলাম, পারচেজ করে নিও। ফেস ওয়াশটা ইউজ করার পর মুখের সব ডার্ক সার্কেল তো চলে গেছে, তাছাড়া মুখে কিন্তু খুব সুন্দর একটা গ্লো চলে এসেছে। কিন্তু গাইজ, আমি তো আর এত বড় লোক হয়ে পারিনি যে গোল্ডের জিনিস শপিং করতে আসবো। আমি এসেছিলাম রিঙ্কির সাথে, কারণ রিঙ্কি সোনার জিনিস কেনার ছিল। কি আর কব ওর কথা, ও তো একেবারে বড় লোক। যাই হোক, তারপর ওখান থেকে শপিং কমপ্লিট করে এখন চলে যাচ্ছি বিশালে। আমাদের টুকটাক একটু শপিং করার ছিল তার জন্য, কারণ আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়ির মেলাও চলে এসেছিল। আর আমরা যাবো কয়েকদিন পরে ঘুরতে দীঘায়। গরম যেহেতু পড়ে গেছে, দীঘায় তো যেতেই হবে, তার জন্য চলে আসলাম বিশালে। প্রতিজ্ঞা করছি আমি ভিতরে ঢুকবো, কিন্তু কিচ্ছু কিনবো না, কিচ্ছু না। তাহলে আসি কেন তোরা যখন কিছু না কিনি? তোর সাথে এসেছি। আচ্ছা, আমার সাথে এসেছিস? আর কি আর কব, মেয়েদের দুঃখের কথা। প্রতিবার ভাবি যে যাবো শপিং মলে, কিন্তু কিচ্ছু কিনবো না, জাস্ট দেখবো চলে আসবো। কিন্তু গাইজ, প্রতিবারই উল্টো কেস হয়ে যায়। যাই একটা জিনিস কেনার জন্য এত জিনিস কিনে নিয়ে চলে আসি, কারণ মনটা সামলাতেই পারি না। এবারও সেই সেম জিনিসই হলো। ভাবছিলাম যে দীঘায় যেহেতু যাবো, একটুখানি টুকটাক জিনিসপত্র লাগবে, সেগুলোই দেখবো। কিন্তু গাইজ, আবারও সেই উল্টো কেসই হলো। যাই দেখছিলাম তাই ভালো লাগছিল। ঘষানোর জিনিস থেকে শুরু করে রান্নাঘরের জিনিস সমস্ত কিছুই ভালো লাগছিল। যাই হোক, অনেক কষ্ট করে ওখান থেকে বেরিয়ে আসলাম আমরা। এখন চলে এসেছি হাবড়া স্টেশনে, আরো কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে তারপরে চলে আসলাম ঠাকুরনগর ক্যাফেতে। যেই চলেই যাই না কেন, সন্ধ্যাবেলায় ক্যাফেতে না আসলে মনটা যেন একেবারে ভালোই লাগে না। এখানে সবাই একসাথে হওয়া হয় আর প্রচুর গল্প করা হয়। আর তাছাড়াও আজকে কিন্তু খুব স্পেশাল একটা দিন ছিল, তার জন্য আমরা সবাই একসাথে হয়ে বসে আছি। আজকে ঈশার ফেসবুক প্রোফাইলে 100K কমপ্লিট হলো, তো সেই খুশিতে আমরা সবাই একসাথে হয়ে বসে আছি যে ওরা কখন আসবে। আসলেই কেক কাটা হবে, কারণ এত বড় একটা খুশির দিন কেক না কাটলে কি হয়। আর দেখো, দেখতে দেখতে ওরা চলেও আসলো। ওদের 100K কমপ্লিট হয়েছে, সেই খুশিতে কিন্তু আমরা সবাই ভীষণ খুশি ছিলাম। আর এই যে এখন হচ্ছে সেলিব্রেশন, সবকিছুই কিন্তু তোমাদের জন্য। তোমাদের ভালোবাসা ছাড়া এইসব সম্ভবই না। তো সবাইকে এইভাবেই ভালোবেসেছি। আর আগেই তো বললাম সামনেই হচ্ছে ঠাকুরবাড়ির মেলা, তার জন্য এখন সেলিব্রেট করে কিছুক্ষণ পরে চলে যাবো ঠাকুরবাড়ি। ঠাকুরবাড়ি এসে দেখে লোকজন কিন্তু প্রায় সবাই আসতে শুরু করে দিয়েছে। আর এত ভিড় হচ্ছে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। এই একটা সময় ঠাকুরনগরে প্রচুর ভিড় হয়। আগে বেশ কয়েক বছর কয়েকটা কারণে মেলাটা ঠিকঠাক করে হয়নি, কিন্তু এবার মনে হচ্ছে অনেকটা বড় করে হবে। আর দেখো এদিকে কিরকম মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। এই মেলার সময়টা বিকাল সন্ধ্যা যাই বলো না কেন, আমাদের আড্ডা দেওয়ার মূল জায়গায় হচ্ছে ঠাকুরবাড়ি। তার জন্য দেখো সবাই মিলে চলে এসেছি ঠাকুরবাড়ি। এখন একটু ফটো ভিডিও করছি। আর চারিদিকে এত মেঘ জমেছে দেখে একটু ভয় লাগছে, কারণ ছাতা আনিনি। আমরা এখন যাবো আবার চাঁদপাড়া। তোমাদের তো বলেইছি আগে যে আমাদের এক এক দিন এক একটা জিনিস লেগেই থাকে। কেন যাচ্ছি একটু পরেই বলবো। তোমরা কে কে ঠাকুরনগর ঠাকুরবাড়ির মেলায় আসো অবশ্যই কিন্তু কমেন্ট করো। অনেক দূর দূর জায়গা থেকে মানুষ আসে আর অনেক ভক্তরা আসে, তোমরা তো প্রায় সবাই জানো। আর জানো তো, প্রতি বছর আমাদের বাড়ির দলও ওঠে, আর খুব সুন্দর সুন্দর মেলার ব্লগ কিন্তু আসতে চলেছে। তোমরা কিন্তু কেউ মিস করো না। যাই হোক, ওখান থেকে ঘুরে চলে আসলাম চাঁদপাড়ায় আকাশদার দোকানে। আর এই একটা দোকান যেখানে ছেলেদের সব জামাগুলোই কিন্তু ভীষণ ইউনিক হয়। আর আমরা ওনার দোকানে আসলে ওনার বুকে ধুকবোগানে যাই বাড়ে। একে তো আমরা এক গাদা মেয়ে একসাথে আসি, আর তারপরে হচ্ছে কি প্রচুর পরিমাণের বার্গেনিং করি। তো উনি কিছু বলতেও পারেন, আবার সহ্যও করতে পারেন না। এত পরিমাণে বার্গেনিং করছি যে না পারে আমাকে কোল্ড ড্রিঙ্কস এনে খাওয়াচ্ছে মন ভুলানোর জন্য। যাই হোক, সামনে হচ্ছে আমার দাদার বার্থডে, তার জন্য জামা প্যান্ট দেখতে এসেছিলাম। তো আজকের ব্লগটা এইটুকু। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।